হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আজকে আরআরবি গ্রুপ ডির সায়েন্সের র্যাপিড ফায়ার অর্থাৎ মেমোরি বেসড কোশ্চেন্সের টপ 100 কোশ্চেন্স আলোচনা করব পার্ট 4 ওয়াইস জিকে কনসেপ্টের পক্ষ থেকে। এই ক্লাসটি তোমাদের জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যদি এই সিরিজের আগের 3টি পার্ট দেখে না থাকো তো অবশ্যই দেখে নাও, আমাদের প্লেলিস্ট রয়েছে চ্যানেলের মধ্যে, তো অবশ্যই দেখবে, ঠিক আছে? আর এই ক্লাসটির চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, জিপসামের রাসায়নিক নাম কি? জিপসাম, মনে রাখবে জিপসামের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, ঠিক আছে? অর্থাৎ ক্যালসিয়াম সালফেটের সাথে 2 অণু জল। এটি সিমেন্টের জমাট বাঁধার গতিকে কমাতে যোগ করা হয়। তা না হলে সিমেন্ট সাথে যদি জল ব্যবহার করে ডাইরেক্ট ব্যবহার করা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু জমাট বেঁধে যেত, সেক্ষেত্রে অসুবিধা হতো। এই জন্য সিমেন্টের মধ্যে জিপসামকে ব্যবহার করা হয়। এটি সঙ্গে সঙ্গে না বেঁধে কিছুক্ষণ পর জমাট বাঁধে। তো এই যে জমাট বাঁধার গতি, এটা কমাতে সাহায্য করে কে? জিপসাম। এই জন্য জিপসাম মেশানো হয়, ঠিক আছে? নেক্সট দেখো, জেনেটিক্স অর্থাৎ বংশগতির জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেলকে। তিনি মটর গাছের উপর গবেষণা করে এই জেনেটিক্সের সূত্র দিয়েছিলেন, ঠিক আছে? নেক্সট দেখো, চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান কত? তো মনে রাখবে চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর মানের 1/6 ভাগ, ঠিক আছে? তাই চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর তুলনায় 6 গুণ কম হয়। ফটোগ্রাফিতে নেগেটিভ ফিক্স করার জন্য কি ব্যবহার করা হয়, অর্থাৎ কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, যাকে আমরা হাইপো নামে চিনি, হাইপো। সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? পটাশিয়াম। লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু, আর পটাশিয়াম হচ্ছে সবথেকে সক্রিয় অর্থাৎ বিক্রিয়াশীল ধাতু, ঠিক আছে? নেক্সট দেখো, মানুষের হৃৎপিণ্ডের সবথেকে শক্তিশালী প্রকোষ্ঠ কোনটি? সেটা হচ্ছে বাম নিলয়। কেন? কারণ এটি সারা শরীরে রক্ত পাম্প করে পাঠায়, ঠিক আছে? নেক্সট দেখো, ফিউজ তারের মিশ্রণটি কী দিয়ে তৈরি? ফিউজ তার সেটি 75% টিন আর 25% সীসা দ্বারা তৈরি হয়। আর এই ফিউজ তারের বিশেষ বৈশিষ্ট্য হলো এর রোধ খুব বেশি হয় এবং গলনাঙ্ক খুব কম। নেক্সট দেখো, মানুষের করটিক অস্থির সংখ্যা কত? 8টি। আর মুখমণ্ডলের অস্থির সংখ্যা কত? 14টি, ঠিক আছে? গ্রহদের গতি সংক্রান্ত যে সূত্র সেটা কে দিয়েছিলেন? কেপলার দিয়েছিলেন, ওই জন্য কেপলারের সূত্র বলা হয়। সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহরা একটি উপবৃত্তাকার পথে ঘোরে, এটা হচ্ছে সেই সূত্র, ঠিক আছে? সবচেয়ে ভারী তরল ধাতু কোনটি? তরল অধাতু কোনটি? ব্রোমিন। পারদ হচ্ছে একমাত্র তরল ধাতু। ইলেকট্রন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জে জে থমসন 1897-এ। আর এটি পরমাণুর সবচেয়ে হালকা কণা। তাহলে পরমাণুর সবচেয়ে হালকা কণা কি? ইলেকট্রন। তোমরা কমেন্ট করে জানো সবচেয়ে ভারী কণার নাম কি, ঠিক আছে? সবচেয়ে ভারী কণার নাম কি, ঠিক আছে? নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা কি রয়েছে। বায়ুমণ্ডলের চাপ মাপার একক কোনটি? তো মনে রাখবে বায়ুমণ্ডলের চাপ মাপার একক হচ্ছে বার অথবা পাস্কেল। 1 বার সমান 10⁵ পাস্কেল। মানুষের জীবের পেছনের অংশে কোন প্রকার স্বাদ গৃহীত হয়? সেটা হচ্ছে তিক্ত বা তেতো। সামনের অংশে মিষ্টি স্বাদ সংবেদনশীল। মনে করো এটা তোমাদের যদি জীব হয়, জীবের অগ্রভাগে মিষ্টি স্বাদ থাকে, পিছনের অংশে থাকে তেতো, মাঝখানে টক, আর 2 সাইডে থাকে লবণ, ঠিক আছে? এই অংশটা মনে রাখবে। আর ঝাল কোনো স্বাদ নয়, ঠিক আছে? মনে রাখবে। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়াম। এটি হাইড্রোজেন অপেক্ষা বেশি নিরাপদ। কেন? কারণ এটি দাহ্য নয়, ঠিক আছে? পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়? গ্রাফাইটও ব্যবহার করা হয় এবং তার সাথে ভারী জলও ব্যবহার করা হয়। আর এছাড়াও নিউটনের গতি কমাতে কিন্তু ব্যবহার করা হয় মডারেটর, ঠিক আছে? গান পাউডার যেটা, সেই গান পাউডার তৈরি হয় পটাশিয়াম নাইট্রেট, সালফার এবং চারকোলের মিশ্রণে। এটি একটি শক্তিশালী বিস্ফোরক অর্থাৎ বোম তৈরিতে বা গান পাউডার তৈরিতে ব্যবহার করা হয়। কানের মধ্যে ভারসাম্য রক্ষা করে কে? তো ওটোলিথ বা ওডোলিথ যন্ত্র বা অর্ধবৃত্তাকার নালী। কানের কাজ শুধু শোনা নয়, তার সাথে শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? মনে রাখবে। ইঁদুর মারার বিষ, যেটাকে আমরা বলি জিঙ্ক ফসফাইড। জিঙ্ক ফসফাইড ইঁদুর মারা বিষে ব্যবহার করা হয়, অত্যন্ত বিষাক্ত একটি পদার্থ। সবচেয়ে বড় এককোষী শৈবালের নাম কি?
অ্যাসিটাবুলারিয়া। অ্যাসিটাবুলারিয়া হচ্ছে সব থেকে মানে একটি এককোষী শৈবাল, যেটা সবচেয়ে বড়। এটা দেখতে ব্যাঙের ছাতার মতো। ঠিক আছে, নেক্সট দেখো, লেন্সের ক্ষমতা এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক কি? লেন্সের ক্ষমতা অর্থাৎ পি এবং ফোকাস দূরত্ব অর্থাৎ এফ, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে পি ইকুয়াল টু 1/f। এখান থেকে নিউমেরিক্যাল আসে, অবশ্যই এটা পরবর্তীতে আমরা শিখব। তো বর্তমানে মনে রাখবে পি ইকুয়াল টু 1/f। ঠিক আছে, আর লেন্সের ক্ষমতার একককে বলা হয় ডায়োপ্টার। খাবার সোডার জলীয় দ্রবণ কেমন? খাবার সোডার জলীয় দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, এটি ক্ষারীয় হওয়ার জন্য লাল লিটমাসকে নীল করে দেয়। নেক্সট দেখো, ডায়াবেটিস ইনসিপিডাস। এই রোগটি এডিএইচ হরমোনের অভাবে হয়। এর ফলে প্রচুর পরিমাণে মূত্র নির্গত হয়, কিন্তু তাতে কোনো শর্করা থাকে না। ঠিক আছে, সিনেমা হলের পর্দা কেমন করা হয়? সাদা এবং অমসৃণ। কেন? কারণ আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে এবং সব জায়গা থেকে স্পষ্টভাবে দর্শকরা সেই সিনেমাটা উপভোগ করতে পারে। অমসৃণ তলে আলোর প্রতিফলন চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, আর মসৃণ তলে কিন্তু নিয়মিত প্রতিফলন ঘটে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। সবচেয়ে ভারী অধাতু কোনটি? আয়োডিন। এটি সাধারণ তাপমাত্রায় কঠিন হয় এবং উজ্জ্বল। জেনেটিক কোড কে আবিষ্কার করেন? বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা। এজন্য তিনি 1968-এ নোবেল পুরস্কার পান। ঠিক আছে, সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল কেলভিন। আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটি একটি শক্তিশালী জারক পদার্থ এবং জল বিশুদ্ধকরণে সাহায্য করে। এর জলীয় দ্রবণ বেগুনি বর্ণের হয়। মনে রাখবে এগুলো। পরবর্তী, কোষের নিউক্লিয়াস কি? কোষের নিউক্লিয়াস, তো কোষের নিউক্লিয়াস হচ্ছে রাইবোসোম সংশ্লেষে প্রধান ভূমিকা পালন করে। ঠিক আছে, নিউক্লিয়াসের ভেতরে থাকা ঘন গোলাকার একটি অংশ এই নিউক্লিয়াস। আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট, এটা কি? তো এটি হচ্ছে, মনে রাখবে, জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। কত না 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এই ধর্মের জন্য, অর্থাৎ জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, এই জন্য সেক দেওয়ার কাজে কিন্তু জলকে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর গরম জল হতে বা ঠান্ডা হতে অনেক বেশি সময় নেয়। ঠিক আছে, মনে রাখবে। সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এই সোডিয়াম বাইকার্বনেট অগ্নি নির্বাপক যন্ত্রে, ঠিক আছে, যে ফায়ার এক্সটিংগুইজার রয়েছে, সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরিতে ব্যবহার করা হয়। একে রান্নার সোডা বা বেকিং সোডাও কিন্তু অনেক সময় বলা হয়। মানুষের অক্ষিগোলকের পেশি মোট 6টি পেশি থাকে, চোখের মুভমেন্ট নিয়ন্ত্রণ করে। এর মধ্যে 4টি হচ্ছে রেকটাস এবং 2টো হচ্ছে অবলিক পেশি। সিলিকোসিস, এটি ফুসফুসের রোগ। সিলিকা বা ধূলিকণা প্রশ্বাসের সাথে শরীরে ঢুকলে কিন্তু ক্ষতিকারক এই সিলিকোসিস রোগটি হয়। যারা, যে সমস্ত শ্রমিকরা খনিতে কাজ করে, তাদের মধ্যে এই রোগটা বেশি দেখতে পাওয়া যায়, সিলিকোসিস। তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস কি? এখানে মনে রাখবে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের সূত্রগুলি দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ আলফা, বিটা, গামা, এই যে 3 প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রয়েছে, তার মধ্যে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং এর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। ঠিক আছে, অ্যান্টিভিটামিন, যেসব ভিটামিন কার্যকারিতা নষ্ট করে তাকে বলা হয় অ্যান্টিভিটামিন। যেমন হচ্ছে অ্যাভিনিন, যেটা বায়োটিনের একটি অ্যান্টিভিটামিন, এক্সাম্পল স্বরূপ। কাঁচা ডিমের সাদা অংশে এই অ্যাভিমিন থাকে। ঠিক আছে, আর অ্যাভিমিন হচ্ছে একটি অ্যান্টিভিটামিন। ঠিক আছে, তারপর কপার সালফেট এবং লোহার বিক্রিয়ায় লোহার পেরেক নীল তুতের বর্ণে কিন্তু ডুবানো হয়, তাহলে সেটা কিন্তু লালচে তামাতে জমা হতে থাকবে। আর এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। মস্তিষ্কের হাইপোথ্যালামাস, এটি শরীরের তাপমাত্রা এবং খিদে তেষ্টা নিয়ন্ত্রণ করে। একে শরীরের থার্মোস্ট্যাট বলা হয়, মনে রাখবে। ডপলার এফেক্ট বা ডপলার প্রভাব কি?
উৎস ও শ্রোতার গতির কারণে, ঠিক আছে, শব্দের কম্পাঙ্কর আপাত পরিবর্তন যে হয়, সেখানে কিন্তু এটাকে ডপলার এফেক্ট বলা হয়। ট্রেনের হুইসেল কাছে এলে তীব্র আর দূরে চলে গেলে ক্ষীণ শোনায়, এই ডপলার প্রভাবের জন্যই। অ্যামোনিয়া গ্যাস NH3 এটি নেলসার বিকারকের সাথে বিক্রিয়া করে তামাটে বাদামি রং তৈরি করে, আর এটা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটি ক্ষারীয় গ্যাস। অস্টিওব্লাস্ট কি? এগুলি হাড় তৈরির কোষ, হাড় ধ্বংসকারী কোষকে বলা হয় অস্টিওক্লাস্ট। নেক্সট দেখো, ফ্লোরোসেন্ট টিউবে কি থাকে? পারদ বাষ্প এবং আর্গন গ্যাস। এর ভেতরের দেওয়ালে ফসফরাসের প্রলেপ দেওয়া হয়। পরবর্তী, মানুষের রক্তের সেরাম কি? রক্ততঞ্চনের পর জমাট বাঁধা রক্তে থেকে নিঃসৃত জলীয় অংশটিকে বলা হয় সেরাম। সেরাম ফাইব্রোজিনো নামক প্রোটিন দিয়ে কিন্তু গঠিত, ঠিক আছে। আচ্ছা সরি, প্রোটিন থাকে না। আচ্ছা, যেটা বলতে চাইছে এখানে সেটা হচ্ছে রক্তের মধ্যে কিন্তু ফাইব্রোজিনো নামক প্রোটিন থাকে, যেটা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, ফাইব্রিনোজেন, ঠিক আছে। কিন্তু সেরামের মধ্যে, ঠিক আছে, অর্থাৎ রক্ত জমাট বাঁধার পর যে অংশটা, জলীয় অংশটা থাকে তার মধ্যে কোনো ফাইব্রিনোজেন থাকে না, অর্থাৎ সেই প্রোটিনটা পাওয়া যায় না। আদর্শ গ্যাসের চাপ, ঠিক আছে, এর সাথে টি এর সম্পর্ক আমরা দেখে নেব, অর্থাৎ পরম শূন্য উষ্ণতার সমানুপাতিক হয় কে না আদর্শ গ্যাসের চাপটা। এটা গেলোসাকের সূত্রে বলা হয়, ঠিক আছে। স্থির আয়তনে এই নিয়ম কাজ করে, ঠিক আছে। অ্যান্টি নকিং এজেন্ট, পেট্রোলের মান বাড়াতে টেট্রা ইথাইল লেড অর্থাৎ তেল ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে অ্যান্টি নকিং এজেন্ট, ঠিক আছে। দূষণের কারণে এটি একটি নিষিদ্ধ, ব্যবহার করা হচ্ছে না, এবং বেনজিন এবং ইথানল ব্যবহার হচ্ছে বর্তমানে, অত্যন্ত ক্ষতিকারক পদার্থ তেল। ডাবল হেক্সিল মডেল, অর্থাৎ যে ডিএনএ রয়েছে, দ্বিতন্ত্রী যাকে গঠন বলে আমরা, 1953-তে আবিষ্কৃত করেছিল ওয়াটসন এবং ক্রিক, এই জন্য তারা নোবেল পুরস্কারও কিন্তু পান। ফিউজ তারের অবস্থান, এটি সর্বদা লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে ফিউজ তারের সাথে, আর নিউট্রাল বা আর্থিং তারে কিন্তু ফিউজ তার লাগানো হয় না, মনে রাখবে। গ্যালিয়াম, এটি ধাতুটি এমন একটি ধাতু যেটা হাতে তালুতে গরমে কিন্তু গলে যায়। এর গলনাঙ্ক 29.7 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট দেখো, সোরিয়াসিস, এটি একটি দীর্ঘস্থায়ী চর্মরোগ যা শরীরের ইমিউনো সিস্টেমের ত্রুটির কারণে হয়। এতে ত্বক লালচে, ছোপ এবং আঁশের মতো স্তর তৈরি হয়। কনভেক্স বা উত্তল দর্পণ, এটি বস্তুর ছোট এবং অসৎ প্রতিবিম্ব তৈরি করে, এটা মনে রাখবে। উত্তল দর্পণের একটি বিশেষ বৈশিষ্ট্য, এরা বস্তুর ছোট এবং অসৎ প্রতিবিম্ব তৈরি করে। তাই গাড়ির যে রিয়ার ভিউ মিরর রয়েছে সেখানে কিন্তু ব্যবহার করা হয় উত্তল দর্পণ। ভারী ধাতু দূষণ, যেমন ক্যাডমিয়াম একটি ভারী ধাতু, এর দূষণের ফলে ইতা রোগ হয়। পারদ, এর দূষণে মিনামাটা রোগ হয়। ফটোট্রপিজম, আলোর উৎসের দিকে উদ্ভিদের কাণ্ডের যে চলন, যেটাকে ফটোট্রপিক চলন বলে আমরা, তো সেটাই বলছে অক্সিন হরমোনের জন্য কিন্তু এটা নিয়ন্ত্রিত হয়। অ্যালুমিনিয়াম কার্বাইড, ঠিক আছে, Al4C3 অ্যালুমিনিয়াম কার্বাইড জলের সাথে বিক্রিয়া করে মিথেন গ্যাস তৈরি করা হয়, এবং এটি ল্যাবরেটরিতে মিথেন তৈরিতে সাহায্য করে, খুব গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। পরবর্তী প্রশ্ন দেখো, বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম কি? বিভব প্রভেদ মাপার যন্ত্রের যে নাম রয়েছে তা হচ্ছে ভোল্টমিটার। এটি বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। মানুষের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? প্রায় 6 থেকে 7 মিটার, কিন্তু দেখে মনে হয় না, অনেক পেঁচানো থাকে, ঠিক আছে। খাদ্যের অধিকাংশ পরিপাক এবং শোষণ এখানে সম্পন্ন হয়। ব্রোঞ্জ, তামা ও টিনের সংকর ধাতু, এতে তামা থাকে প্রায় 90% আর টিন থাকে 10%। অক্সিজেন গ্যাস, এটি দাহ্য নয় কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে, তরল অক্সিজেন নীল বর্ণের, মনে রাখবে। এন্ডোক্রাইন গ্রন্থি, এগুলোকে বলা হয় অনাল গ্রন্থি, অর্থাৎ এদের কোনো নালী থাকে না, এদের নিঃসৃত রস সরাসরি রক্তে মেশে, যেমন থাইরয়েড, ঠিক আছে। সৌর ধ্রুবক, সোলার কনস্ট্যান্ট, এর মান হচ্ছে 1.36 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের স্তরে প্রতি বর্গমিটারে আসা সৌরশক্তিকে পরিমাপ করতে হয় এই সৌর ধ্রুবক সাহায্যে। বালি ও নুন পৃথকীকরণ,
বালি ও নুন কিভাবে পৃথকীকরণ করব, সেটা হচ্ছে দ্রবীভূতকরণ অথবা কেলাসন যে কোনো একটি পদ্ধতিতে করা যেতে পারে। বালি জলে অদ্রবণীয় কিন্তু নুন দ্রবণীয়। লিম্ফোসাইট, এটি শ্বেত রক্তকণিকার একটি প্রকার যা অ্যান্টিবডি তৈরি করে। এটি ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান ভূমিকা সাহায্য করে, লিম্ফোসাইট। ঠিক আছে, নেক্সট দেখো হাইগ্রোমিটার, বাতাসের আর্দ্রতা পরিমাপ করতে হাইগ্রোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। ঠিক আছে, বায়ুর আর্দ্রতা বাড়লে ঘনত্ব কিন্তু কমে যায়। নিকেল, বনস্পতি ঘি তৈরিতে অনুঘটক হিসেবে নিকেল চূর্ণ ব্যবহার করা হয়। ঠিক আছে, এই প্রক্রিয়াকে বলা হয় হাইড্রোজিনেশন, মনে রাখবে। মায়োপিয়া রোগ, নিকট দৃষ্টি যাকে বলা হয়। ঠিক আছে, দূরের দৃষ্টি অস্পষ্ট কিন্তু কাছের দৃষ্টি ঠিকঠাক। এটি ঠিক করতে অবতল লেন্স বা কনকেভ লেন্স ব্যবহার করা হয়। পিত্তরস বা বাইল, এটি যকৃতে তৈরি হয় কিন্তু পিত্তথলিতে বা গল ব্লাডারে জমা থাকে। এতে কোনো পরিপাককারী এনজাইম থাকে না কিন্তু চর্বি হজমে সাহায্য করে। মনে রাখবে তথ্যগুলো। সোডিয়াম থায়োসালফেট, সংখ্যাটা মনে রাখবে Na2H2O3, এটি আয়োডিন মিথি টাইট্রেশনে ব্যবহৃত হয়। আর একে কি বলা হয়, ফটোগ্রাফিক হাইপো বলা হয়। তড়িৎ প্রভাবের দিক, ইলেকট্রন প্রভাবের বিপরীত দিকে কিন্তু তড়িৎ প্রভাবিত হয়, মনে রাখবে। ইলেকট্রন ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে যায়। ঠিক আছে, সবচেয়ে দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি, সেটা বলা হচ্ছে ম্যানিলা হেম্পের তন্তু। এটি লম্বায় অনেক, ঠিক আছে, সেন্টিমিটার হয়। তারপর হচ্ছে আইসোটোন কাকে বলা হয়, আইসোটোন, যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা তাকে বলা হয় আইসোটোন। যেমন ফসফরাস দেখো আর সালফার 31 আর 32 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, কিন্তু এদের প্রত্যেকের নিউট্রন সংখ্যা কিন্তু সমান, এটা হচ্ছে 16 করে। একই রকম আইসোটোপ রয়েছে যাদের প্রোটন সংখ্যা মানে একই, ভর সংখ্যা আলাদা তাকে বলা হয় আইসোটোপ। আর যাদের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা তাকে কি বলা হয়, তাকে বলা হয় আইসোবার। আর নিউট্রন সংখ্যা যদি একই হয় তাহলে সেক্ষেত্রে আইসোটোন। ঠিক আছে, নেক্সট দেখো সবুজ যে উদ্ভিদ রয়েছে, ঠিক আছে, সবুজ উদ্ভিদ, সেই সবুজ উদ্ভিদের আলোর পরিপূরক রং হচ্ছে ম্যাজেন্ডা। দুটি পরিপূরক রং মিশালে সাদা রং তৈরি হয়। ইনসুলিন, এটি একটি পেপটাইড হরমোন, রক্তের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইক্রোজেনে রূপান্তর করতে সাহায্য করে এবং যকৃতে জমিয়ে রাখে। প্রাকৃতিক প্রধান গ্যাস কোনটি, মিথেন, সামান্য পরিমাণে ইথেন ও প্রোপেনও থাকে। অ্যালবিনিজম কি, মেলানিন নামক রঞ্জকের অভাবে গায়ের রং সাদা হয়ে যায়, এই ঘটনাকে বলা হয় অ্যালবিনিজম। ঠিক আছে, দেখবে অনেক মানুষ রয়েছে যাদের গায়ের রং পুরো কিন্তু সাদা হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যালবিনিজম। মেলানিন সূর্য থেকে ত্বককে রক্ষা করে। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো অ্যাকোয়া ফর্টিস। ঠিক আছে, এখানে একটা রেপ হবে, ফর্টিস। নাইট্রিক অ্যাসিডকে অর্থাৎ HNO3 কে বলা হয় অ্যাকোয়া ফর্টিস। এর অর্থ হলো শক্তিশালী জল। মানুষের, ঠিক আছে, যে লালা রয়েছে, মানুষের লালা, তো সেই মানুষের লালার, ঠিক আছে, পিএইচ এর মান কত, সামান্য ক্ষারীয় প্রকৃতি, প্রায় 6.8। খাওয়ার পর এর আম্লিকতা বাড়তে পারে। তারপর দেখো ট্রান্সফরমার কি, কেবলমাত্র পরিবর্তী প্রভাব অর্থাৎ এসি কে ভোল্টেজকে কমাতে বা বাড়াতে সাহায্য করে এই ট্রান্সফরমার। ঠিক আছে, এটি সমপ্রবাহ বা ডিসিতে কাজ করে না, শুধুমাত্র এসিতে কাজ করে, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট, আর ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। অ্যাড্রেনাল গ্রন্থি, বৃক্কের বা কিডনির ঠিক উপরে অবস্থিত, একে সুপ্রোরেনাল গ্রন্থিও বলা হয়, মনে রাখবে। রূপোর আয়না তৈরিতে গ্লুকোজের সাহায্যে সিলভার নাইট্রেটকে ব্যবহার করা হয় প্রয়োগ দিতে, যা বিজারিত হয়ে কাজ করে। একে টনেল বিকারক পরীক্ষা করতেও কিন্তু দেখা যায়, টনেল বিকারক। ঠিক আছে, সৌরকোষের গঠন, সৌরকোষের মধ্যে পি টাইপ এবং এন টাইপ সিলিকনের স্তর থাকে। এটি সরাসরি ফোটন কণা থেকে বিদ্যুৎ তৈরি করে, মনে রাখবে। ব্রায়োফাইটা যে রয়েছে, এদের সংবহন যে কলা, জাইলেম বা ফোলেম কিন্তু থাকে না ব্রায়োফাইটার মধ্যে, এটা বিশেষ একটি বৈশিষ্ট্য। এদের মূলের বদলে কি থাকে,
রাইবোজয়েড থাকে। ইম্পর্টেন্ট। রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। এটি উপাদানের নিজস্ব ধর্ম এবং আকারের উপর নির্ভর করে না। অ্যাসপিরিন। অ্যাসপিরিনের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এটি ব্যথানাশক এবং হার্ট অ্যাটাক রোধে ব্যবহৃত হয়। এককোষী ছত্রাক ইস্ট। এটি কোহল সন্ধান বা ফার্মেন্টেশনে ব্যবহৃত হয়। তারপরে দেখো ল্যান্থানাইট মৌল। পর্যায় সারণীর 57 থেকে 71 নম্বর যে পারমাণবিক সংখ্যা রয়েছে বিশিষ্ট মৌল 15টি, তাদের বলা হয় ল্যান্থানাইট মৌল। একে বিরল মৃত্তিকা মৌল কিন্তু বলা হয়, রেয়ার আর্থ এলিমেন্ট। রেটিনা, চোখের এই অংশে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। এতে থাকা রড কোষ অন্ধকার দেখতে সাহায্য করে, আর কোন কোষ উজ্জ্বল আলো দেখতে সাহায্য করে। ঠিক আছে, কুকুর বেড়ালদের চোখে কিন্তু রড কোষ বেশি থাকে, ওই জন্য ওরা অন্ধকারে দেখতে ভালো পায়, এবং আমাদের চোখে কোন কোষ বেশি থাকে। ঠিক আছে, মনে রাখবে। বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। এটা ইম্পর্টেন্ট তথ্য। এর মান 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বরফকে গলাতে 80 ক্যালোরি তাপ লাগে। মানে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বুঝো? 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বরফকে গলাতে 80 ক্যালোরি তাপ লাগে। নেক্সট দেখো নাইট্রোজেন ফিকশন। রাইবোজিয়াম ব্যাকটেরিয়া সিম্বগোত্রীয় উদ্ভিদের শিকড়ে নাইট্রোজেন জমা করে, এই ঘটনাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। ঠিক আছে, এটি মাটির উর্বরতা ক্ষমতা বাড়তে সাহায্য করে। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়াম। এটি তার জন্যই বলে আবহাওয়ার বেলুনে হাইড্রোজেনের পরিবর্তে ব্যবহার করা হয়। মানুষের হৃৎপিণ্ডে হাড়ের সংখ্যা কত? শিশুদের ক্ষেত্রে 33টি, আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 26টি। এই হাড়গুলোকে কশেরুকা বলা হয়, মনে রাখবে। তড়িৎ প্রবাহের একককে বলা হয় অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার সমান 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। এর ভেতরের অংশে থাকে বংশগতির প্রধান উপাদান ডিএনএ। নেক্সট দেখো মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত? 4টি, 2টি অলিন্দ আর 2টি নিলয় থাকে। সেক্ষেত্রে যদি দেখা যায় তো কুমিরের ক্ষেত্রে কিন্তু 4টি প্রকোষ্ঠ থাকে। তোমরা কমেন্টে করে জানতে পারবে মাছের কটা প্রকোষ্ঠ থাকে মাছের। নেক্সট দেখো পেন্সিলের শীষ কিসের তৈরি? পেন্সিলের শীষে থাকে গ্রাফাইট। ঠিক আছে, এটি কার্বনের একটি রূপভেদ যা তড়িতে সুপরিবাহী। চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব কেমন হয়? সৎ এবং উল্টন। ঠিক আছে, কিন্তু তবুও আমরা সোজা দেখতে পাই। ঠিক আছে, অডিটরি স্নায়ুর জন্য, অডিটরি নয়, অপটিক স্নায়ু যেটা রয়েছে। ঠিক আছে, চোখের রেটিনায় প্রতিবিম্ব উৎপন্ন হয় সৎ এবং উল্টো, কিন্তু অপটিক স্নায়ু সেটা আমাদের ব্রেনের মাধ্যমে কি করে না সোজা প্রতিবিম্ব দেখায়। ঠিক আছে, নেক্সট দেখো মস্তিষ্ককে এটা সোজা, এই যে বলে দিলাম। ঠিক, নেক্সট দেখো তড়িৎ ক্ষমতার বাণিজ্যিক একক কি? তড়িৎ ক্ষমতার বাণিজ্যিক একক হচ্ছে বোট। বোট অফ ট্রেড ইউনিট বলা হয়, বা কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট মানে হচ্ছে 3.6 মেগাজুল। মানুষের কানে কয়টি হাড় থাকে? প্রতি কানে 3টি করে, মোট 6টি। হাড়গুলো কি কি? মেলিয়াস, ইনকাস, স্টেপিস। রকেটের কার্যনীতি কি? নিউটনের তৃতীয় গতিসূত্র এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ, দুটোই। ঠিক আছে, রকেট থেকে গ্যাস প্রচণ্ড বেগে নিচের দিকে বেরিয়ে যায়, যা রকেটকে উপরে উঠতে সাহায্য করে, অর্থাৎ তৃতীয় ল যেটা নিউটনের। সবচেয়ে ভারী ধাতুর নাম কি? অসমিয়াম। এর ঘনত্ব অত্যন্ত বেশি। আর ওহমের সূত্র রাশিমালা হচ্ছে V=IR। ঠিক আছে, মনে করি অত্যন্ত ইম্পর্টেন্ট, এটাও আমরা ম্যাথ করবো এখান থেকে। স্থির উষ্ণতায় পরিবাহীর বিভব প্রভেদ তড়িৎ প্রবাহের সমানুপাতিক, এইটাই যেটা V=IR যেটা বলছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের টোটাল আজকের 100টি বাছাই করা প্রশ্ন উত্তর। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, হেল্পফুল যদি হয় তো অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, আর যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর যারা তোমরা টেলিগ্রামে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হও, আর কিছুদিনের মধ্যে টেলিগ্রামে এই যে ক্লাসগুলোর পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। আর অবশ্যই তোমরা একবার করে হাইপ করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।